হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের নতুন ভিডিওয়ে। ভিডিওয়ে আমরা দেখে নেব যে অনলাইনে আমরা ফ্লাইট টিকিট কীভাবে বুকিং করব। আমরা সাধারণত সবাই ফ্লাইট টিকিট বুকিংয়ের জন্য কোনো ট্রাভেল এজেন্সির কাছে যাই, গিয়ে একটা অ্যামাউন্ট কমিশন দিয়ে একটু বেশি পয়সা দিয়ে টিকিট বুকিং করে থাকি। কিন্তু আমাদের হাতে ফোন আছে বা বাড়িতে কম্পিউটার ল্যাপটপ আছে, অথবা আমরা চাইলে খুবই সহজে টিকিটটা নিজে থেকেই বুকিং করতে পারি। তো আজকে সেই ফ্লাইট টিকিটটা কীভাবে বুকিং করব সেটা আমরা দেখে নেব। তো আমি আমার কম্পিউটার স্ক্রিনে গুগলে গিয়ে মেক মাই ট্রিপ লিখে সার্চ করব। এবার প্রথম যে ওয়েবসাইটটা আছে দেখুন, makeMyTrip.com, এর উপরে ক্লিক করছি। করলে এরকম মেক মাই ট্রিপের পেজ খুলে যাবে। এবার ফার্স্ট কাজ হচ্ছে পেজটিকে লগ ইন করা। তো লগ ইনের উপরে ক্লিক করতে হবে, করে এখানে ইমেল আইডি দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। করে এখানে আমরা দুটো অপশান আছে, পাসওয়ার্ড আর লগ ইন ভায়া ওটিপি। তো আমরা ভায়া ওটিপির মাধ্যমে এখানে লগ ইন করে নেব। দিয়ে ওটিপি বসিয়ে লগ ইনের উপরে ক্লিক করছি। করলে আমার পেজটি লগ ইন হয়ে গেল। মেক মাই ট্রিপ অনেক রকম ফ্যাসিলিটিস দিচ্ছে, দেখুন ফ্লাইট, হোটেল, হোমস্টে, হলিডে প্যাকেজ, তো ট্রেন, বাসেস, ক্যাব, ভিসা, ফরেক্স কার্ড, ট্রাভেল ইন্স্যুরেন্স। তো আমরা আজকে দেখে নেব ফ্লাইট টিকিট কীভাবে বুক করব। তো প্রথমে আমরা দেখুন এখানে কটা অপশান আছে। এক হচ্ছে ফ্রম, মানে কোথা থেকে আমরা ফ্লাইটে চড়বো, টু কোথায় নামবো, ডিপার্চার ডেট, রিটার্ন জার্নি হলে রিটার্ন ডেট, আর ট্রাভেলার মানে প্যাসেঞ্জার কয়জন। তো আর সিলেক্ট ক্যাটাগরি আছে, ধরুন রেগুলার আছে, স্টুডেন্ট আছে, সিনিয়র সিটিজেন আছে, আর্ম ফোর্স আছে, ডক্টর অ্যান্ড নার্সেস আছে। তো আর ফ্লাইট ট্র্যাকার। তো প্রথমে আমরা এখানে ধরুন ফ্রম দিল্লি টু বেঙ্গালুরু, ডিপার্চার ডেট এখানে আমি ধরুন কালকের ডেটই দিচ্ছি। ফ্লাইট টিকিটে খেয়াল রাখবেন, যত ডেট কাছে চলে আসবে ফ্লাইট টিকিটের ভাড়া তত বাড়তে থাকে। আর এখান থেকে আপনার অ্যাডাল্ট দুজন হলে দুইজন, চাইল্ড যদি একটা থাকে তাহলে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। করার পরে সার্চের উপর ক্লিক করতে হবে। করলে মেক মাই ট্রিপ আমাদেরকে দেখিয়ে দেবে ফ্লাইট টেবিল, মানে ফ্লাইট চার্ট, যে আমার এই ডেটে দিল্লি থেকে ব্যাঙ্গালোরের কটা ফ্লাইট আছে এবং টাইম, ভাড়া সহ সমস্ত যাবতীয় দেখিয়ে দেবে। এখানে ফিল্টার করতে পারেন আপনি, ননস্টপ চাইলে ননস্টপ। যদি আপনি কোনো এয়ারলাইন্স ফিক্সড করতে চান তাহলে সেটাকে, যেমন ধরুন আমি ইন্ডিগো ক্লিক করলে শুধু ইন্ডিগোর ফ্লাইটগুলোই সামনে চলে আসবে, আর অন্যগুলো হাইড হয়ে যাবে। ডিপার্চার এয়ারপোর্ট, দুটো এয়ারপোর্টে কোনটা চাইছেন, ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে আর হিন্ডন এয়ারপোর্ট। আর নন স্টপ আছে বা ওয়ান স্টপ করলে দেখুন ওয়ান স্টপ যখনই করে দিয়েছি, মিডিলে দিল্লি থেকে বেঙ্গালুরুর মিডিলে একটা স্টপ, হল্ট স্টপ একটা আসবে, মানে মিডিলে একটা স্টপেজ দেবে। এখানে দেখা যাচ্ছে ওয়ান স্টপ ভায়া গোয়া। তো সবাই চায় নন স্টপ, তা আমি নন স্টপ করে দিচ্ছি। টাইম চাই আপনি বিফোর সকাল 6টা, সকাল 6টা থেকে 12টা, আবার 12টা থেকে 6টা। আপনি এখান থেকে সিলেক্ট করে নিন, আপনি আপনার পছন্দ মতো এদিক দিয়ে দেখে দেখে ফিল্টারগুলো করে নিতে পারবেন। তারপরে আমরা এখান থেকে চিপেস্ট আছে, নন স্টপ, ফাস্ট, সব আপনি দেখলে বুঝতে পারবেন। এরপরে আমরা ফ্লাইট সিলেক্ট করব। ধরুন এই ফ্লাইটটা ইন্ডিগো দুপুর 1টায় নিউ দিল্লি থেকে ছাড়বে, বেঙ্গালুরু আপনার 3:55 পৌঁছাবে, ননস্টপ 2 ঘন্টা 55 মিনিট ফ্লাইট। পার অ্যাডাল্ট টিকিট হচ্ছে 7,056 টাকা। তা আমরা ভিউ প্রাইসের উপর ক্লিক করব। করলে এখানে সেভার, ফ্লেক্সিপেজ এবং অনেক রকম অপশান আপনার সামনে শো করবে। তো এখান থেকে আপনি যেটাকে সিলেক্ট করবেন, তো ধরুন কম বাজেটে আছে, সেভার আছে, ফ্লেক্সি প্লাস আছে, সবই মোটামুটি একই রেঞ্জের মধ্যে আছে। তা ধরুন আমি এইটা, ফ্রি সিট আছে, কমপ্লিমেন্টারি মিল আছে, তো আমি এটাকেই সিলেক্ট করছি। এখানে বুক নাও, লক নাও দুটো আছে, আমি বুক নাও ক্লিক করলাম। করলে আমার সামনে
নেক্সট পেজ খুলে যাচ্ছে। দেখুন এখানে লিখেছে কমপ্লিট ইউর বুকিং। তা নিউ দিল্লি টু বেঙ্গালুরু ফ্লাইট ডিটেলস আছে, কটায় ছাড়ছে, কটায় পৌঁছাচ্ছে। আপনি স্ক্রল করে নিচে চলে আসুন। আপনি সিলেকশান মানে আপনি যে টিকিট বুকিং করছেন, আপনি যে ফেয়ারের টিকিটটি বুকিং করছেন তার কটা ক্যাটাগরি দিয়ে দেয়। ইউর সিলেকশান এক এমএমটি রেগুলার আর একটা হচ্ছে এমএমটি প্রিমিয়াম। তা আমি এইটাই সিলেক্ট করেছি। আর এটা এমএমটি রেগুলারে দেখুন একটা অপশান আছে ফ্রি ডেট চেঞ্জ আপ টু 4 ঘন্টা বিফোর ডিপার্চার। তাহলে আমি এইটাই সিলেক্ট মানে আমি 4 ঘন্টা আগে পর্যন্ত ফ্রিতে ডেট চেঞ্জ করতে পারবো। তো আমি এটাই সিলেক্ট করলাম, করে স্ক্রল করে নিচে চলে আসবো। আসার পর এখানে ট্রিপ সিকিউর আছে। ট্রিপ সিকিউর রেট হচ্ছে 399 প্লাস 18% জিএসটি। তা যদি আমার ট্রিপটাকে সিকিউর করতে চাই তাহলে ইয়েস সিকিউর মাই ট্রিপে ক্লিক করতে হবে। সিকিউর মাই ট্রিপে ক্লিক করে দিলাম। এই এক্সট্রা পেমেন্ট আমার কাছ থেকে কাটবে। আর যদি না হয় তাহলে নো আই উইল বুক উইদাউট ট্রিপ সিকিউর, এটাকে ক্লিক করতে হবে। সেভ মাই সিলেকশন ফর ফিউচার বুকিং, এটাই ক্লিক করলে আমি এই সিলেকশানটাকে পরবর্তীতে করতে পারবো। তারপরে স্ক্রল করে নিচে চলে আসবো, লেখা আছে ইন্ডিগো ফাস্ট ফরওয়ার্ড অ্যাপ্লাই কোড এত পর গেট। আচ্ছা, অ্যাপ্লাই কোড প্রায়োরিটি টু গেট 250 টাকা অফ পেতে চাইলে প্রায়োরিটি এই কোডটিকে অ্যাপ্লাই করতে বলছে। ঠিক আছে, নেক্সট নিচে চলে আসছি। সেখানে আমার ট্রাভেলার ডিটেলস ফিল আপ করবো। তো অ্যাডাল্ট 1 এখানে একটা নাম দেব, ধরুন নাম দিচ্ছি মেল, কান্ট্রি কোড ইন্ডিয়া, তারপর এখানে মোবাইল নাম্বার থাকবে। অপশনাল মোবাইল ইমেল আইডি অপশনাল আছে, আপনি চাইলেও দিতে পারেন নাও পারেন। তারপরে অ্যাডাল্ট 2 নেম, লাস্ট নেম, এখানে আমি জেন্ডার সিলেক্ট করে দিলাম, কান্ট্রি কোড, মোবাইল নাম্বার সেম, এটাকে কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। ইমেল অপশনাল আছে, এইগুলো দেওয়ার পরে নিচে চাইল্ড, এখানে চাইল্ড 1 যেহেতু আমি একটা চাইল্ড করেছিলাম তো চাইল্ড এখানে দিয়ে দিচ্ছি। চাইল্ড আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে দেন বুকিং ডিটেলস উইল বি সেন্ড দিস নাম্বার, এই নাম্বার আর এই ইমেল আইডিতে সেন্ড হবে। তো এরপর আমরা নিচে চলে আসবো। যদি জিএসটি থাকে তাহলে আই হ্যাভ জিএসটিতে টিক করে দেবো। তার নিচে ইউর স্টেট মানে ট্রাভেলারের স্টেট যেটা সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। নিচে কনফার্ম অ্যান্ড সেভিং বিলিং ডিটেলস ইউর প্রোফাইল, তো এটাকে আমি টিক দিয়ে দেবো। দিয়ে নিচে চলে যাওয়া কন্টিনিউয়ের উপরে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে পেজটি কয়েক সেকেন্ড পরে রিভিউ দেখাবে। দেখুন আপনার যে প্যাসেঞ্জার ডিটেলসটাকে রিভিউ দেখাবে, আপনি এখান থেকে দেখে নেবেন। যদি ভুল থাকে তাহলে এডিটে ক্লিক করে এডিট করে নেবেন, নাহলে কনফার্মে ক্লিক করবেন। করে আমরা নেক্সট পেজে চলে যাব। এই পেজে আসার পরে দেখুন এখানে হেয়ার আর সাম ফ্রি সিটস দ্যাট ইউ মে প্রেফার, ফ্রি সিটসগুলো এখানে আছে। তো ইয়েস প্লিজ আমি ক্লিক করছি। তো দেখুন এই যে সব যেগুলো জিরো লেখা সেগুলো ফ্রি সিট আছে। তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি বা এগুলোকে আমি আমার পছন্দ মতো সিলেক্ট করতে পারবো। ধরুন আমি এখানে নিলাম না, আমি এখানে নিতে পারি। এখানে আবার 3টে দেখে এরকমভাবে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করব। এখানে ফ্রি মিল আছে টিকিটের সঙ্গে। তো দেখুন আপনার যেটা পছন্দ হবে, যেটা ভালো লাগবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো
তো ধরুন আমি এইটা এখান থেকে সিলেক্ট করছি, তিনজন আছে, তিনটায় সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পরে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পরে নেক্সট পেজ খুলে যাবে। আপনি কি ক্যাব চাইছেন? যদি ক্যাব চান তাহলে এখান থেকে ক্যাব আপনি অ্যাড করে নিতে পারেন, বুকিং করে নিতে পারবেন আপনার। তারপরে আপনি নিচে এসে আবার কন্টিনিউ ক্লিক করবেন, বা অ্যাড অনটাকে যদি আপনি বাইপাস করতে চান তাহলে স্কিপ টু অ্যাড অন এর উপর ক্লিক করবেন। তা কন্টিনিউ আমি ক্লিক করছি, করে অ্যাড অনটাকে দেখিয়ে দিচ্ছি। যদি এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস আপনার দরকার হয় তাহলে আপনি এখান থেকে অ্যাড অন করে নিতে পারবেন। তারপর নিচে এসে এবার পেমেন্ট অপশানে যাবো। আমরা প্রসিড টু পে এর উপরে ক্লিক করব, করলে আমাদের পেমেন্ট অপশানে আসবে। তো এখানে দেখুন পেমেন্ট অপশান, এখানে টোটাল অ্যামাউন্ট উপরে শো করছে। ফেয়ার, কনভেনিয়েন্স ফি, ট্রিপ, সিকিউর, ফ্রি ডেট চেঞ্জ সমস্ত কিছু নিয়ে ইনস্ট্যান্ট কুপন, বোনাস সব কিছু প্লাস মাইনাস করে আপনার 23,943 টাকা ফ্লাইটের ভাড়া এসছে, ফেয়ার এসছে। এরপরে আপনার পেমেন্ট অপশান দেখুন, ইউপিআই আছে, ক্রেডিট ডেবিট কার্ড আছে, ইএমআই আছে, নেট ব্যাঙ্কিং, পে লেটার, গিফট কার্ড সমস্ত কিছু আছে। আপনি এখান থেকেও সিলেক্ট করতে পারেন, চুজ করতে পারেন, বা আপনি এখান থেকেও আপনি যদি কিউআর দিয়ে পেমেন্ট করতে চান তাহলে এই ভিউ কিউআর এর উপরে ক্লিক করলে কিউআরটি আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার এইটাকে স্ক্যান করে আপনি পেমেন্ট করে দিলে আপনার টিকিটটি বুকিং হয়ে যাবে, এবং মেক মাই ট্রিপ আপনার হোয়াটসঅ্যাপেও টিকিট পাঠিয়ে দেবে, এবং মেলেও টিকিট চলে আসবে, এবং আপনার ফোনেও মেসেজ চলে আসবে। তো বন্ধুরা, খুবই সহজে দেখে নিলাম আমরা কীভাবে ফ্লাইট টিকিট বুকিং করতে পারবো। এতদিন পর্যন্ত আমরা ম্যাক্সিমাম লোকই যারা ফ্লাইট টিকিট বুকিং করতাম যে কী হবে কী জানি না, এইভাবে কোনো ট্রাভেল এজেন্সির কাছে যেতাম, গিয়ে টিকিটটি বুক করতাম। কিন্তু এখন আজকে ভিডিওটি দেখার পরে আমার মনে হয় ফ্লাইট টিকিট নিজে থেকে করার আর কোনো সমস্যা রইল না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, ভিডিওটি শেয়ার করে দেন, লাইক করে দেন। আমি এরকম আরও অনেক টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে মাঝে মধ্যে হাজির হব। ধন্যবাদ বন্ধুরা।